ইসরায়েলের পাল্টা হামলা চালালে সেকেন্ডের মধ্যে তার কঠিন জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল ইরান। কিন্তু পরপর 2 দফার হামলার পরও নতুন করে কোনো প্রতিক্রিয়া দেখায়নি তেহরান। 13 এপ্রিল অন্তত 300 ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েলের অভ্যন্তরে ইরানের হামলার পর বিশ্ব নেতারা শঙ্কিত ছিলেন ইসরায়েলের প্রতিক্রিয়া নিয়ে। তবে হামলা দিয়ে শঙ্কা কাটানোর যে পথ ইসরায়েল বেছে নিয়েছে তাতে দেশটির খুব বেশি লাভ হয়েছে বলে মনে করেন না আন্তর্জাতিক বিশ্লেষকরা। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। শুক্রবারের এই হামলার চেষ্টায় ইরানের সামরিক স্থাপনার কোনো ক্ষয়ক্ষতি হয়নি। হামলার জবাব দিতে সময় ক্ষেপণ ইরানের কৌশলগত দিক কিনা তা নিয়েও দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। নিউ ইয়র্ক টাইমসের দেওয়া তথ্য এবং 2 দেশের কর্মকর্তাদের ভাষ্যেই এই বিষয়টা অনেকটাই পরিষ্কার যে নতুন করে উত্তেজনা বাড়াতে চায় না ইরান ও ইসরায়েল। টেলিভিশনের সংবাদ ও দেশের কর্মকর্তারা গতকালের ওই হামলাকে খুব একটা গুরুত্ব দেননি। ইসরায়েলি কর্মকর্তারা এই হামলাকে উত্তেজনা বৃদ্ধি এড়াতে পরিকল্পিত একটি সীমিত পরিসরে জবাব হিসেবে বর্ণনা করেছেন। বিশ্লেষকেরা বলছেন, এই হামলায় ইরানের সামরিক স্থাপনাগুলোতে উল্লেখ করার মতো কোনো ক্ষতি করতে পেরেছে বলে মনে হচ্ছে না। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়, ইস্পাহানের সামরিক ও পারমাণবিক স্থাপনা নিরাপদ রয়েছে। হামলার চেষ্টাকে বড় কিছু নয় বলে উল্লেখ করা হচ্ছে। এদিকে ইরানের সামরিক বাহিনীর সঙ্গে যুক্ত কিছু ব্যক্তি সহ দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা ইসরায়েলের এমন হামলার চেষ্টাকে উপহাস করে চলেছেন। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান মিত্র ছিল ইরান। 1979 সালে পরিস্থিতি পুরোপুরি বদলে যায়। খোমেনি বিপ্লবের মাধ্যমে ইসরায়েল ও পাশ্চাত্য সমর্থিত রাজবংশ উৎখাত করে ইরানে ইসলামী প্রজাতন্ত্র গঠন করেন। এই নতুন সরকারের পরিচয়ে অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল যুক্তরাষ্ট্র ও তার মিত্র ইসরায়েলে সাম্রাজ্যবাদ প্রত্যাখ্যান করা। এরপর নতুন সরকার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। ইসরায়েলের নাগরিকদের পাসপোর্টের বৈধতা বাতিল ও তেহরানে ইসরায়েলি দূতাবাস দখল করে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের কাছে হস্তান্তর করে। সে রেশ থেকেই একে অপরের মুখ দেখাদেখি বন্ধ করেছে এই 2 দেশ। তবুও ধর্মীয় কারণ সহ নানা স্বার্থে তাদের পুরনো বিবাদ মাথাচাড়া দেয়, আর তা কখনো কখনো এমন সংক্ষিপ্ততম যুদ্ধের সূচনা ঘটায় এবং আপাতত মিলিয়ে যায়। তবে পরাশক্তির ক্ষমতা কোন সময় কিভাবে আবার গভীর রাতে আকাশকে এমন আলোকোজ্জ্বল করে তুলবে তার কোনো ভরসা নেই কোনো পক্ষের কাছ থেকেই। মালিহা চৌধুরী, মোহনা ডিজিটাল।